হ্যালো এভরিওয়ান, লাইফ লিভিংয়ে আপনাদের স্বাগত। আমি মাসুদ খান আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে পিরামিড। প্রাচীন সপ্তম আশ্চর্যের যে একটি জিনিস সেটি হচ্ছে পিরামিড। এই পিরামিড সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। আপনাদের জানা অজানাকে সমৃদ্ধ করতে আজ আমি পিরামিড সম্পর্কে আপনাদের বলবো। মিশরে এখন পর্যন্ত যতগুলো পিরামিড আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন পিরামিড হচ্ছে গিজার মহাপিরামিড। গিজা শহরের এক প্রান্তে গিজা মালভূমি, জগৎ বিখ্যাত চারকোনা বিশাল আকৃতির ইমারতগুলো তার উপরেই। শহরের রাস্তা ধরে এগোতে থাকলে অনেক দূর থেকেই চোখে পড়ে এই চত্বর, গিজা পিরামিড কমপ্লেক্স। দূর থেকে খুব স্পষ্ট বোঝা যায় না পিরামিডগুলো, রোদ আর ধুলো মিলিয়ে দৃষ্টিপথ ঝাপসা হয়ে আসে। বহু মাথা খাটিয়েও এই মাপের আন্দাজ পাওয়া কঠিন। এক একটা পাথর 10 থেকে 15 টন। সেই রকম হাজার হাজার পাথর দিয়ে উঠে গিয়েছে এক বিশাল চারকোনা সৌধ। মিশরের অনেকেই বিশ্বাস করেন পিরামিড মানুষের তৈরি নয়, ভিন গ্রহের প্রাণীদের বানানো। এরকম প্রচলিত যে কোনো রকম জাদুমন্ত্র বলে পাথরগুলো ওজন শূন্য করে ফেলে সেগুলোকে পরপর সাজিয়ে পিরামিড বানানো হয়েছিল। এসব কথাও কেন ভিতর থেকে বিশ্বাস করা সম্ভব? পিরামিডের সামনে না পৌঁছালে তাই মনে হয়, তবু যুক্তি দিয়ে ভাবতেই হবে। তবে জানা গিয়েছে কিছু পাথর এসেছিল ওই এলাকার খনি থেকে, বাকিটা দক্ষিণ মিশরের আসোয়ান থেকে নীল নদ হয়ে। সেই সব পাথর কিভাবে সাজানো হয়েছিল কিংবা অত উঁচুতে তোলা হয়েছিল তা নিয়ে অবশ্য নিশ্চিত নন ইতিহাসবিদরা। তবে অনেক রকম জ্যামিতিক হিসাবের কথাই বলা যায় কেন তৈরি হয়েছিল পিরামিড। প্রাচীন মিশরীয়রা জন্মান্তরে বিশ্বাস করত সেই সভ্যতার চতুর্থ রাজবংশের আমলে তাই গিজা মালভূমির উপরে তৈরি হয় এই আশ্চর্য সমাধিক্ষেত্র। সেখানে আছে 3 ফারাও, খুফা, খাফরে আর ম্যানকাউরের বিরাট পিরামিডগুলো। প্রাচীনকালে পৃথিবীর 7 আশ্চর্যের মধ্যে পিরামিডই সবচেয়ে পুরনো এবং অনেকাংশে এখনও অক্ষত। তবে খ্রিস্টপূর্ব 2560 অব্দে একদল লোক ভাবল পৃথিবীর সবচেয়ে বড় সৌধ বানাবে, যা উচ্চতায় 481 ফুট আর চওড়া 756 ফুট, আর তা বানিয়েও ফেলল। এটা বিশ্বাস করতে সত্যি একটু অস্বস্তি হয়। তারা তো যেমন তেমন করে বানায়নি। পিরামিডগুলোর উপরে ছিল আলাবাস্তার চুনা পাথরের আবরণ, তার ফলে অত বড় ইমারতগুলো সব সময় চকচক করত। এখন আমরা যা দেখে এত অবাক হই তা কিন্তু কেবলই ভিতরের কঙ্কাল। উচ্চতাও সেই সময়ের চেয়ে 26 মিটার কম। আসলে মৃত মানুষকে জীবন্তের মতো করে রেখে দেওয়া জন্য 7 দিন ধরে এক কঠিন চিকিৎসা প্রণালী মমিফিকেশন চালানো তো প্রায় অবিশ্বাস্য এক ব্যাপার। সেই মমিকে রাখার ঘর পিরামিড যে আরও তাজ্জব হবে তা আর বেশি কথা কি। ফারাও খুপুর পিরামিডটাই আকারে সবচেয়ে বড়, তার নাম গ্রেট পিরামিড। পাথরের ধাপে ধাপে এর গা বেয়ে কিছুটা উঠা যায়, ভিতরে নামার ব্যবস্থাও আছে। তবে পিরামিডে নামার উত্তেজনাটুক ছাড়া বাকিটা বেশ কষ্টকর। ভিতরেও কিছু নেই। ফারাও আমলের পিরামিডের ভিতরে যে মমি এবং ধনরত্ন থাকতো তার বেশিরভাগই লুট হয়ে গিয়েছে, বাদ বাকিটা এখন মিউজিয়াম। গিজা থেকে দাহসুর পর্যন্ত যতগুলো পিরামিড চত্বর আছে পুরোটা মিলেই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই সমস্ত সমাধিক্ষেত্র মেফিন্স শহরের কেন্দ্র করে তৈরি হয়েছিল। এই এলাকায় সবুজ কিছু এলাকা আছে, দ্রব্যষ্ট বলতে ওপেন এয়ার মিউজিয়াম। সেখানেও ফারাও দ্বিতীয় রামসেসের অনেক মূর্তি আছে। সে যুগের কিছু হাইরোগ্লিফিক্স লেখা এবং সমাধির অন্যান্য নমুনা। সাকারাও আছে ফারাও জোসেসের বিখ্যাত স্টেপ পিরামিড, এটাও মরুভূমির মধ্যে, শহর ছাড়িয়ে একটু উঁচুতে। সাকারা কিছু সমাধির ভেতর অবশ্য দেয়াল জুড়ে ছবি আঁকা এবং হাইরোগ্লিফিক্সের লেখা আছে। এতক্ষণ প্রাচীন সপ্তম আশ্চর্যের যে একটি পিরামিড সেই সম্পর্কে আপনাদেরকে বললাম এবং এই পিরামিড যে প্রাচীন ফারাও সম্রাটের সময় তৈরি তার সকল ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।